নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আজকে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি পটল মিষ্টি। এখানে আমি প্রায় ৬-৭টার মতো পটল নিয়েছি। এগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পটলগুলো আমি ছুলে নিচ্ছি। অবশ্যই খোসাটা ছাড়িয়ে নেবেন ভালো করে। ছুরি বা বটি যেটার সাহায্যে ভালো হয় ওটা দিয়ে খোসাটা ছাড়িয়ে নেবেন। আমি এখানে ছুরি দিয়ে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আমি সবগুলো পটলের একই রকমভাবে খোসাটা ছাড়িয়ে নেব। দেখুন আমার পটলের খোসাটা মোটামুটি ছাড়ানো হয়ে গেছে। আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক থেকে যদি ভিডিওটি দেখেন তাহলে পেজটি ফলো করে দেবেন। আমার সবগুলো পটল এখানে ছোলা হয়ে গেছে। ছুলে এবার আমি পটলগুলো মাঝখান থেকে চিড়ে নিচ্ছি। চিড়ে পটলের যে ভিতরকার সাদা অংশটা আমি এটা ফেলে দেব, এটা আমার লাগবে না। দেখুন আমি মাঝখানেরটা ছুরি দিয়ে সাইড থেকে কেটে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে। আপনারা চাইলে এগুলো অন্য সবজিতেও ব্যবহার করতে পারেন। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াতে কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি সবগুলো পটল দিয়ে দিলাম, দিয়ে এখন ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। আর 2 থেকে 3 মিনিট পর আমি পটলগুলো ঢাকনাটা তুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন পটলগুলো মোটামুটি সিদ্ধ হয়েছে। আরও কিছুটা সময় আমি এইভাবে সিদ্ধ করে নেব। দেখুন পটলটা আমার সিদ্ধ হয়ে গেছে। আর পটলগুলো আমি নামিয়ে নিচ্ছি। পটলগুলো নামিয়ে এখানে আমি আরেকটা প্যান বসিয়ে দিয়েছি। এবার প্যানটাতে দিয়ে দিচ্ছি হাফ বাটি গুঁড়ো দুধ। আপনারা লিকুইড দুধ চাইলে লিকুইড দুধ দিয়েও করতে পারেন। এবার যে টাইমটা একটু বেশি লাগে, এখানে আমি দিয়ে দিচ্ছি যতটুকু আমি গুঁড়ো দুধ নিয়েছিলাম ঠিক অতটুকুই জল দিয়ে ভালো করে এগুলো মিশিয়ে নিচ্ছি। এখানে চুলার আঁচটা একদম লো হিটে রেখে ভালো করে 2-3 মিনিট জাল করে নেবেন। দুধটা ঘন করে নেবেন। আমার দুধের ঘন হয়ে গেছে। বা চুলার আঁচটা আমি অফ করে দিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াতে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি এবং হাফ বাটি জল আমি দিয়ে দিচ্ছি। জল দিয়ে চিনিটা আমি 2-3 মিনিট ফুটিয়ে নিচ্ছি। দেখুন আমার চিনিটা ফুটে গেছে। চিনি গলে শিরা তৈরি হয়ে গেছে। এবার আমি পটলগুলো যেগুলো সিদ্ধ করে রেখেছিলাম শিরাটার মধ্যে এগুলো আমি দিয়ে দিচ্ছি। সবগুলো পটল আমি দিয়ে দিচ্ছি। দিয়ে 2 থেকে 3 মিনিট আমি ফুটিয়ে নেব এগুলো ভালো করে, যাতে পটলের ভিতরে শিরাটা ঢুকে যায়। আমি কিছুটা পরিমাণ ফুড কালার দিয়ে দিচ্ছি। আপনারা যদি মনে করেন যে শিরাটা পরবর্তী কাজে ব্যবহার করবেন তাহলে পটলটা সিদ্ধ করার সময় ফুড কালারটা দিয়ে দিতে পারেন। আমি এখানে ফুড কালার দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নিলাম। এবার পটলগুলো আমি উঠিয়ে নেব 2 মিনিট জাল করার পরে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার পটলগুলো আমি তুলে নিচ্ছি। আপনারা চাইলে এইভাবেও পটলগুলো খেতে পারেন, খুবই ভালো লাগবে। পটলগুলো এবার একটা প্লেটে নিয়ে নিচ্ছি। নিয়ে যে আমি দুধটা ঘন করে রেখেছিলাম এটা আমি পটলটির উপরে সুন্দর করে দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিয়ে দেবেন। দেখতে খুবই আকর্ষণীয় লাগে এই পটলের মিষ্টিগুলি। দেখুন কতটা পারফেক্ট এই মিষ্টিটা। কার কার ভালো লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।